শীতের আমেজ শুরু, দিকে দিকে বিভিন্ন মেলা, বিভিন্ন প্রদর্শনীও শুরু। ঠিক তেমন স্কুলগুলো, অর্থাৎ ঐতিহ্যবাহী স্কুল তিলজলা বালিকা অনেকটা দিন পেরিয়ে গেছে। তবে এবারে 2025-এর যে পুনর্মিলনী উৎসব তার আয়োজনে প্রাক্তনী এই স্কুলে ছাত্রীবৃন্দরা বহু যত্ন সহকারে বর্তমানে এই উৎসবটাকে একটা সুন্দর রূপ দিয়েছে। সেখানে এসে বহু প্রাক্তনী, বহু সিনিয়র প্রাক্তনী তারাও কিন্তু পাশে রয়েছে। দেখাবো আজকে সব চিত্র এবং এই বঙ্গ সংস্কৃতি উৎসবের মেলবন্ধনের কি হবে, সবটাই থাকবে আপনাদের জন্য। খুবই ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠান, এবং আমার ছাত্রীরা তারা যে এত সুন্দরভাবে তৈরি হয়েছে এবং সবার ব্যবহারও ভীষণ ভালো। তো এটা দেখে আমাদেরই মনে হচ্ছে, কারণ আমরা তো শিক্ষক, আমরা মানুষ করার কারিগর, এবার আমরা যে সত্যি মানুষ করতে পেরেছি সেইটা দেখে আমাদের নিজেদের জন্য খুব গর্ববোধ হচ্ছে। করেছে, তবে তারা শিখবেই, কারণ তারা এনসিসিতেও ছিল, তারা অনেক জায়গায় অনেক ডায়মন্ড হারবার, পলতা, নানা জায়গায় গেছে। আমি সেখানে গিয়েও তাদের সঙ্গে দেখা করে এসেছি। আমার সঙ্গে ছাত্রীদের সম্পর্কটা হচ্ছে মানে কি বলবো, মা মেয়ের সম্পর্ক বা বন্ধুর সম্পর্ক। এবং যখন 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, তারপরে 15 অগস্টের সমস্ত যে এগুলো হতো অনুষ্ঠানগুলো, তাতে মেয়েরা নাচ গান এগুলোতে অনুষ্ঠান করেছে, তখন উঠোন ছিল। এবং অনেক পরে আমি বাড়িটা করতে সুযোগ পেয়েছি। অনেক রকম পলিটিক্যাল ঝামেলা ছিল ওই আমলে, তো সেটাকে ইয়ে করে আমাকে বেদ করে, মানে যতটা আমার গ্রাফে ওঠা উচিত ছিল ততটা পারিনি, নানা বাধা বিরতিতে, কিন্তু চেষ্টা করে গেছি। আমার আরো ইচ্ছে ছিল, ওই যে লাইব্রেরির কথা বললো, সেটা ইউনিভার্সিটির লাইব্রেরি ওরকম হবে কিনা, অনেক বড় লাইব্রেরি, বইয়ের তাক টাকগুলোও করে দিয়ে গেছিলাম। তো সেটা আমার ইচ্ছে ছিল আরো অনেক কিছু করার, শেষ মুহূর্তে আমি করতে পারিনি, আসতে পারিনি। নইলে আমি একেবারে প্রাইমারি থেকে 1 থেকে 12 অব্দি ক্লাস নিতে পারতাম, মানে বিনা পয়সা, অনারিক সার্ভিস। সেটার জন্য আমার দুঃখ। তবে আমার আজকে এসে খুব ভালো লাগছে। এমনিতে আমি যোগাযোগ আছে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটিতে কাল ফাংশন ছিল, যাইনি বলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট করেছেন বললাম, কিন্তু আমি জানি দুটো এখন শরীরের অবস্থা এমনি, ওটাতে গেলে আমি যাতে যদি না আসতে পারি, মানে এইটা আমার মেয়েদের এই অনুষ্ঠানটা প্রিয়, বেশি প্রিয়, সেই জন্য আমি এখানটাতে এসেছি। এবং আমি প্রচন্ড ভাবে অভিভূত, আনন্দিত। মেয়েরা অনেক বড় হয়েছে, বড় বড় জায়গায় কাজ করছে, IBM এ কাজ করছে, ইভেন্ট ম্যানেজমেন্ট, নানা দিকে কাজ করছে। ছোট কাজের তো ছোট বড় নেই, হ্যাঁ এটাই পাওয়া, ছোট বড় নেই। এবং সবাই মেয়েরা কাজ করছে, তারা এখন মাও হয়ে গেছে, ছেলে মেয়েদের মানুষ করছে, এটা খুব ভালো। আর তোমরা যারা এসছো তোমাদেরকেও ধন্যবাদ, তোমরাও যে এই অনুষ্ঠানে এসে কাজগুলো করছো, আমি খুব খুশি। তোমরাও তোমার ছেলে সন্তান সম, কাজে আমার খুব ভালো লাগছে। এই তোমরা যে সাহায্যগুলো করছো, আমি মানে কি বলবো, মানে আজকে এত অভিভূত যে বলতে পারছি না, বলে দুটো কবিতা বলে দিলাম আর কি। মানে রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। মৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল যে নাশত করে দিতে। তোমরা সবাই ভালো থাকো, আমার ছাত্রীরা অনেক বড় হোক, এবং এই স্কুল আরো উত্তরোত্তর বেরিয়ে যাক। আমার ইচ্ছে ছিল স্কুলটাকে কলেজও করব, অন্তত নাইটে মেয়েরা আর্টস নিয়ে পড়তে পারে, এটা ইচ্ছে ছিল। দেখা যাক সেটা, আমি তো এখন চলে গেছি, কিন্তু স্কুল অনেক বড় হোক, আমাদের ছাত্রীরাও নানা দিকে আছে, ভবিষ্যতে যারা আছে তারাও দিদিদের থেকে বড় হোক, এটাই চাইবো। এই আমার আশীর্বাদ রইলো সকলের জন্য। আমিও খুব ধন্য, কারণ এরকম অনুষ্ঠান আমি ভাবতে পারিনি যে আসতে পারবো এই অনুষ্ঠানে। আমাদের এত দিনের পুরনো মেয়েদের আমাদের খুব দেখার ইচ্ছে, সব সময়ই হয় যে মেয়েরা কত বড় হলো, কি করলো, তাদেরকে আমরা ছোট থেকে বড় করেছি না, তো সেই জন্য ওদের সঙ্গে দেখা হওয়াটা সত্যি একটা আনন্দের বিষয়। তো আজকের দিনে এসে আমি এত আনন্দিত হয়েছি, আমি ভাবতে পারছি না যে আমার পুরনো সেই বাচ্চা বাচ্চা মেয়েগুলো এত বড় হয়ে এত একটা সুন্দর অনুষ্ঠান করবে। তো আমি সত্যি ধন্য আজকে। আমি তো বড়ই আনন্দিত এই অনুষ্ঠানটা এসে, ভাবতেই পারিনি যে এরা একটা অনুষ্ঠান করবে এভাবে। আর আমি এত আগে যখন প্রথম স্কুলটা প্রতিষ্ঠিত হয়,
তখন আমি তার প্রথম দিককার স্টুডেন্ট। আমি 60 সাল থেকে 64 সাল পর্যন্ত এখানে পড়েছি, আর পরে 67 সালে আমি পাশ করেছি। ওটা মানে প্রথম দিককার সবকিছু আমি দেখেছি, এত সুন্দর ব্যবস্থা, মানে ছোটর মধ্যেও কিন্তু এত মিলমিশ সবার মধ্যে। নাচ গান তো করেইছি। আমাদের হেডমিস্ট্রেস ছিলেন আশা বোস। খুব আনন্দ পেয়েছি তখনকার সময়ে। কিন্তু দিন তো অনেক এগিয়ে গেছে, এখন অনেক অনেক উন্নতি হয়েছে। সবাইকে দেখে এত ভালো লাগছে, আমি আসতে পেরেছি, সবচেয়ে বড় কথা সেটাই আরো ভালো লাগলো। আচ্ছা, প্রথম দিনের স্কুল জীবনটা আর বর্তমান দাঁড়িয়ে অনেকটা ফারাক আছে। অনেক অনেক যখন ফারাক। প্রথম দিনে তখন এসেছিলে সেই দিনে যদি স্মৃতিচারণা করেন, প্রথম দিনে যখন আমরা এসেছি তখন তরজার বেড়া ছিল, স্কুলে সব ঘরে ঘরে তরজার বেড়া ছিল। তার মধ্যেই কি আনন্দ, কি আনন্দ! একটা গেটের কাছে একটা বড় তেঁতুল গাছ ছিল, আর তার সামনে বড় উঠান ছিল, আমরা সেখানে খেলাধুলা করতাম। আর ওই অনুষ্ঠান যখন অ্যানুয়াল ডে হতো তখন মঞ্চ বেঁধে বড় বড় অনুষ্ঠান হতো, আমরা করেছি, নাচ গান সব করেছি। তো সেই স্মৃতিটা এখন আর হারিয়ে গেছে। আচ্ছা, সেটা মনে হয়, কিছুটা তো মনে হয়। ওইটা আলাদা ধরনের আনন্দ ছিল, আর এখন এখন মডার্ন আনন্দ অন্যরকম। কাজেই সেটা তো আর মেলানো যাবে না, আর নতুনকে স্বীকার করতেই হবে। কাজেই না বলে কোনো জায়গা নেই, না এর কোনো জায়গা নেই। তো যাই হোক, এখনো ভালোই হবে, খারাপ হবে না। আমি এই যে স্কুলের আরো উন্নতি আশা করছি। হ্যাঁ, আমার জীবন দশায় আমি যতটা পারি মানে আনন্দ উপভোগ করতে চাই সকলের সাথে, এইটাই। এতক্ষণ আপনাদের ঘুরিয়ে দেখালাম যে বঙ্গ সংস্কৃতি উৎসব এবং তিলজলা বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীদের আয়োজনে এবছরের 15 মে উৎসব। তবে উৎসব তো চলতেই থাকবে, ততক্ষণের জন্য আপনার চোখ থাকুক জনতার কণ্ঠের পর্দায়। ক্যামেরা সত্যদীপ সিং এর সাথে সর্বশেষ রিপোর্ট, জনতার কণ্ঠ, চোখ থাকে খবর।